শীতকাল মানেই ফুলকপির নানান রেসিপি। আজ আমিও নতুন একটি রেসিপি ট্রাই করলাম, ভাবতেও পারিনি এটি এত ভালো হবে। আসসালামু আলাইকুম, আমি আফরিন আর আজ বানাচ্ছি ফুলকপি রেজালা। এখানে আমি একটা ফুলকপি নিয়ে ছোট ছোট কিউব করে কেটে নেব। তারপর ঠান্ডা জলের মধ্যে 10 মিনিট ভিজিয়ে রাখবো, সাথে একটু লবণও দিয়ে দেব। মিনিট পর জল ঝরিয়ে নুন আর হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেব। এদিকে আমি পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য কড়াইতে সাদা তেল দিয়ে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এখানে দেখতেই পাচ্ছেন একটা ভালো ব্রাউন কালার আসার পর বেরেস্তাটা তুলে রাখবো। ওই একই তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা ফুলকপিগুলো একটু হালকা মতো ভেজে নেব। এখানে কিন্তু আমি অনেক বেশি ভাজলাম না ফুলকপিটা। বেরেস্তাটা করে রেখেছিলাম, এটার একটি পেস্ট বানিয়ে নেব। বেরেস্তাগুলো দেব, তার সাথে 2 চামচ টক দই, 4-5টা কাজু বাদাম দিয়ে ভালো মতো একটা পেস্ট বানিয়ে নেব। কড়াই আর একটু সরিষার তেল দিয়ে ওতে ফোড়ন হিসাবে দিচ্ছি এখানে 4-5টা এলাচ আর সাথে 3টে শুকনো লঙ্কা। তারপর বেরেস্তার পেস্টটা দিয়ে ভালো মতো ভাজা ভাজা করে নেব। সাথেই দিলাম 1 চামচ আদা রসুন বাটা। মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর দিচ্ছে এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন আর সাথে একটু লঙ্কা গুঁড়ো। এখানে আমি 1 চামচ গোলমরিচ গুঁড়োও দিলাম। ভালো মতো মশলাটা কষিয়ে নেওয়ার পর যেই জারেতে আমি বেরেস্তার পেস্টটা করেছিলাম তাতেই 2 কাপ জল দিয়ে ভালো মতো ধুয়ে দিয়ে দেব। মশলাটা একটা বয়েল আসার পর উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা, 1 চামচ চিনি। দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর একটা কালার এসছে। শেষে দিয়ে দিলাম 1 চামচ গোলাপ পানি। এখানে আমি আরেকটু জল দিয়ে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আস্তে থাকবে। ঢাকনা খুলে উপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দিলেই রেডি আমাদের ফুলকপি রেজালা। এই রেসিপিটি ভাত বা রুটি যে কোনো জিনিসের সাথে অনেক বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।